নির্বাচনে জনগণের সমর্থনে যদি আমাদের দল নির্বাচিত হতে পারে, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই। এই ধরনের অনুষ্ঠানে আমি বহুবার যতবারই আসি আমি অত্যন্ত ভারাক্রান্ত হই। আমাদের অনেক বয়স হয়েছে, আমাদের সন্তান হয়েছে। আমরা যখন এই সন্তানদের মুখে এই মঞ্চে দাঁড়িয়ে বলতে শুনি যে আমি আমার বাবাকে দেখতে চাই, আমার বাবার হাত ধরে আমি স্কুলে যেতে চাই, আমি নিজের মাঠে নামাজ পড়তে যেতে চাই, তখন আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না। কিছুক্ষণ আগে এক ভাই তিনি শিশু তার ছেলে ছবি দেখিয়ে বললেন সে রাস্তায় দাঁড়িয়ে গণতন্ত্রের দাবি করছে। আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি, লড়াই করেছি আমাদের অধিকারের জন্য। এই লড়াইয়ে আমাদের এই পরিবারগুলো তারা আত্মাহুতি দিয়েছে, তারা ত্যাগ করেছে। আমরা সবাই কিন্তু ত্যাগ করতে পারিনি। আজকে আমরা অনেকেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভালো ভালো জায়গা দখল করে বসে গেছি, বিভিন্ন জায়গায় অনেকে মন্ত্রী হয়েছি, অনেকে বড় বড় কর্মকর্তা হয়েছি, অনেকে আপনার বড় বড় ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আমার এই শিশুদের কথা কিন্তু আমরা সেইভাবে সামনের দিকে আগে আনতে পারি। আমরা আশা করেছিলাম যে এই পরিবর্তনের পরে এই সরকার যারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও যারা কমিটেড গণতন্ত্রের প্রতি, তারা স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য এবং তাদের পরিবারগুলোর পুনর্বাসনের জন্য। তো দুঃখের কথা আমরা দেখেছি যে সেই ঘটনাগুলো সেই কাজটি করেনি। আমি আজকে আপনাদের সামনে এই একটু বলতে চাই যে আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা দেরিতে বিলম্ব হলেও তাদের পুনর্বাসনের জন্য, তাদের যে কষ্ট, তাদের বাবাকে খুঁজে পাওয়ার, তাদের আত্মীয়কে খুঁজে পাওয়ার, ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বা আটটি, সেটাকে মূল্য দিয়ে সেই গুরুত্ব দেবেন। একটা কমিশন করা হয়েছে, কমিশন, সেই কমিশন এখন পর্যন্ত একটা রিপোর্ট দাখিল করেছে। তাদের এই যে খোঁজ করা, খোঁজ করার পরে খুব বেশি একটা এগিয়ে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। আমরা বক্তব্য পালাবো না, এখানে অনেক রৌদ্র, বাচ্চারা কষ্ট পাচ্ছে। আমি এটুকু কথা দিতে পারি, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে যদি আমাদের দল নির্বাচিত হতে পারে, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই। কারণ তিনি ইতিমধ্যে আমাদেরকে দলকে নিয়ে যে আমরা আপনার বিএনপি পরিবার অথবা মায়ের ডাককে সাথে নিয়ে তিনি কাজ করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সঞ্জিদাকে, যে এই বিষয়টাকে জাগিয়ে রাখা, এই সমস্যাটাকে তুলে ধরা, এই প্রজেক্টটাকে চালিয়ে রাখা, সে একটা বিশাল ভূমিকা পালন করেছে। শুধু দেশে নয়,
আন্তর্জাতিকভাবে আজকে এই গুম সমস্যাটাকে সে তুলে ধরেছে, যারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে আন্তর্জাতিকভাবে এই বিষয়টার অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের নেতা নোমান সাহেবকে, যে তিনি বিএনপি পরিবারের মধ্য দিয়ে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন।